الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم जनाब सदर मोहतरम अत्यंत श्रद्धाभाजन उलामाए केराम मुशाइख आज़ाम এবং আমার প্রাণপ্রিয় দিনদর্দি মুসলমান সব এত বড় সমাগম উলামায়ে কেরাম মুশাইখিন আज़াম মুহাদ্দিসিনে কেরাম হুফাজে কেরাম আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন ওদের সামনে কিছু আলোচনা করা কিছু বলা এটা আমার লজ্জা লাগে যেহেতু আমাকে মোহব্বত করে দাওয়াত করা হয়েছে আর আমি ওই মজলিসের বরকত হাসিল করার জন্য আকাবিরিনদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়ে গেছি মকসদ কিন্তু ফয়েজ নেওয়া বক্তৃতা করা ওয়াজ করা সেটা আমার মকসদ সম্পূর্ণ নয় এবং আমি ওয়াজ করেওয়ালা কোনো ব্যক্তিও নয় ওয়াজ আমি জানিও না শুধু হাজরাতদের হুকুম পালন করার জন্য আমি এখানে বসে গেছি অত্যন্ত অল্প সময় আমি এক দুইটা কথা আপনাদের সামনে পেশ করব আমি আপনাদের সামনে সূরা তওবা থেকে 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে তিনটি কথার উল্লেখ করেছেন সবটি বলা সম্ভব হবে না শুধু আখিরের যে জুজের অংশ ওই সম্পর্কে আমি এক দুইটা কথা বলার চেষ্টা করব আমা তৌফিকি ইল্লা বিল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন আসলে আমি কি বলি আকাবিরদের সামনে ওগুলো তো আমি সবক শোনাইতেছি আর বাকি আমাদের যে তোলাবায়ে আযাম যারা হুফাজ যারা উলামায়ে কেরাম যারা পাগড়ি নেবেন তাদের সাথে আমি তকরার করতেছি এই আয়াতের যে সারমর্ম যেটা আল্লাহ সুবহানাহু বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কথা তফসিল করা সম্ভব হবে না যেহেতু সময় কম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহান নাস বলেন নাই মানুষ সম্বোধন করেন না এবং মানুষের হাইয়েস্ট একটা কোয়ালিটি একটা সিফত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ আমার ইমানদার ব্যক্তিবর্গ ইমানদার এই জন্য আল্লাহ বলেছেন এক এক মানুষের মধ্যে শত সহস্র গুণ আছে কোয়ালিটি আছে মানুষের সবচেয়ে উত্তম যে কোয়ালিটি এই কোয়ালিটি হচ্ছে মানুষের ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা করেন যাকে পছন্দ করেন মহব্বত করেন তাদেরকে দৌলতে ঈমান দান করেন
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি সহ আপনারা এবং যারা আমার কথা শুনতেছেন এখানে আমরা যারা আছি সবাই আল্লাহর মাহবুব, সবাই আল্লাহ আমরা প্রিয়। আল্লাহ প্রিয়জন হওয়ার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে দৌলতে ইমান দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। ইমান সবচেয়ে ছোট, জাররা বরাবর ইমান যদি কারো কাছে থাকে, জাররা বরাবর, জাররা বলা হয় আল জুজুল্লাযী লা ইয়াতাজাজ্জা, এমন একটা ছোট অংশের নাম জাররা, যারকে দু টুকরা করা যায় না। আল জুজুল্লাযী লা ইয়াতাজাজ্জা, এটা আর ছোট করা যায় না, এত ছোট, এত ছোট। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা ভালো কাজ করবে ছোট্ট থেকে ছোট্ট এটার বদলা দেওয়া হবে। কিন্তু সমস্ত বালায়ের মধ্যে সবচেয়ে বড় বালা যেটা, এটা হলো ইমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাররা বরাবর ইমান যার কাছে থাকবে, সবচেয়ে ছোট ইমান যার কাছে থাকবে, তাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার প্রতিফল প্রতিদান দান করবেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি যাররা বরাবর ইমান নিয়ে দুনিয়া থেকে যাবে, তাকে তার প্রতিফল হিসাবে, প্রতিদান হিসাবে যাররা বরাবর তার জাযা দিবেন না, বরং এই যে পৃথিবী, গোটা পৃথিবী আছে, এই 24,000 বর্গ মাইল যেটা পৃথিবী, এই পৃথিবীর চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত দিয়ে দিবেন। ভাই যাররা বরাবর ইমানের বদলা যদি এই পৃথিবীর চেয়ে 10 গুণ বড় জান্নাত পাওয়া যায়, যাদের কাছে এই জলসা বরাবর যদি ইমান থাকে, সিলেট বরাবর ইমান থাকে, বাংলাদেশ বরাবর ইমান থাকে, আসমান বরাবর ইমান থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কী দিবেন এটা চিন্তা করা যাবে না। তো আলহামদুলিল্লাহ, একের সংকোচে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্যার করে আপনাকে এবং আমাকে দৌলত ইমান দিয়েছেন। যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দৌলত ইমান দিয়েছেন, অবশ্যই অবশ্যই তারা ওলি, তারা অবশ্যই অবশ্যই তারা আল্লাহর ওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার প্রিয় বান্দারা, প্রিয় বলছেন, এই জন্য বললাম প্রিয় বান্দারা, কারণ প্রিয় না হলে ইমান পাওয়া যায় না। যারা ইমান পাইছে তারাই আল্লাহর প্রিয়। প্রিয় না হইলে আমিও ইমান পাইতাম না, আপনারা পাইতেন না, এই জন্য প্রিয় বললাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানই শুধু আখাতে পুরাপুরি কামিয়াবের জন্য যথেষ্ট নয়। আপনি মুমিন, আমি মুমিন, অবশ্য অবশ্য 50% আপনি আমি আল্লাহর ওলি, কিন্তু কমপ্লিট পুরাপুরিভাবে আল্লাহর ওলি হইতে হইলে, পুরাপুরিভাবে আপনি সাকসেসফুল হইতে হইলে অবশ্য অবশ্য আপনার জন্য আর কিছু করতে হবে। ওইটার নাম কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া, তাকওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরাটা কোরআনে মজিদকে তাকওয়ার দ্বারা এটা সাজাইছেন। যেরকমভাবে এই একটা স্টেজ সাজানো হয়েছে, মানুষের যখন নাকি তাল দেয়, মেয়েরা তাল দেয়, তালকে সাজায়, বিভিন্ন ধরনের খাওয়ার দ্বারা এটা তাল সাজানো হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মজিদকে লফজে তাকওয়ার দ্বারা সাজাইছে। ওরকে ওরকে বারবার বারবার তাকওয়া সম্পর্কে আলোচনা হয়েছে। তো ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার হল, আমি তোমাদেরকে মহব্বত করে দৌলত ইমান দিয়েছি, তোমাদের দায়িত্ব হইল তাকওয়া এখতিয়ার করা। তাকওয়া এখতিয়ার করা, তাকওয়া মানে কাফুন নফসি আনিল হাওয়া, নিজের খাইশাত যেগুলা, নিজের মর্জি মতো জীবনযাপন করা, এটাকে পরিত্যাগ করো। নিজের খুশিকে আল্লাহর খুশির সামনে বিসর্জন দিয়ে দেও। আমার প্যারে শেখ বলতেন, खुशी को आग लगा दी, खुशी खुशी हमने, तेरे खुशी को मुकद्दम कर दिया मेरे खुशी के सामने। भाई আমার যে খুশি আছে, আমার যে মনে চাহিদা আছে, খুশি को आग लगा दो, खुशी खुशी हमने, খুশি যে আমার যে খুশি, এটাকে আমি আগুন দিয়ে জ্বালাইয়ে দিছি। এই জন্য জ্বালাইছি, এই খুশি জ্বালাইছি দুঃখিত হয়ে নয়, বরং খুশি আমার খুশিকে জ্বালাইছি আল্লাহ আপনার খুশির সামনে। জি, আল্লাহ তাআলা কত মেহেরবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এই আকাশ বাতাস গ্রহ নক্ষত্র সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সব কিছু বানিয়েছেন। আর দুনিয়া খুলিকাত লাকুম
ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। হাদিসে কুদসি আল্লাহ বলেন, আদ দুনিয়া খুলিকাত লাকুম, পুরাটা দুনিয়া পুরাটা বিশ্ব মানুষ তোমাদের জন্য বানাইছি। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে আমি আখিরাতের জন্য বানাইছি। शम्स कमर बहरबर सब तुम्हारे वास्ते, सारी दुनिया तेरे लिए, तू खुदा के वास्ते। भाई आसमान जमीन ग्रह नक्षत्र सब तो আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সারি দুনিয়া তেরে লিয়ে, তু খুদা কে ওয়াস্তে। আপনি আমি আমাদের দায়িত্ব কি? আপনার আমার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা। আপনার আমরা যদি আল্লাহ তাআলাকে খুশি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি কসম করে বলতেছি, যে মানুষ আল্লাহকে রাজি করবেন, যে মানুষ আল্লাহকে খুশি করে রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার দুনিয়ার জিন্দেগি তাকে খুশি রাখবেন, কবরেতেও খুশি রাখবেন, হাসরে খুশি রাখবেন, আরশে আজিমের জায়গা দিবেন, হামেশা হামেশা সে খুশি রাখবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ছোট্ট জিন্দগি, সামান্য জিন্দগি, কয়েক বছর জিন্দগি যখন আল্লাহকে রাজি রাখতে পারেন। ভাই আমি বলি এই কথা, সকালে যখন সূর্য উদয় হয়, আসমানে সূর্য উদয় হয়, তো কি হয়? তো রাত্রে অন্ধকার দূর হয়ে যায়। সূর্য উদয় হওয়ার পরে রাত্রের আর অন্ধকার থাকে না, আলো হয়ে যায়। এবং কতটুকু আলো হয়? পুরা বিশ্ব জগৎটাকে আলোকিত করে সূর্য, পুরা বিশ্বকে কি করে? আলোকিত করে। আমি আপনাকে জিজ্ঞাসা করি, এই সূর্য এটা খালিক না মখলুক? এটা মখলুক। এই সূর্য এটা স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টি। একটা সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু পাওয়ার রাখছেন। এই পাওয়ারের বদৌলত, আল্লাহ রাখা পাওয়ারের বদৌলত একটা সূর্য এত বড় বিশ্বকে, এত বড় দুনিয়াকে সে আলোকিত করতে পারে। আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, আপনাদের কাছে বিচার দিয়ে বলেন, আপনারা যদি একটা মখলুক আকাশে উদয় হওয়ার কারণে পুরা দুনিয়া বিশ্ব যদি আলোকিত হয়ে যায়, তো ওই সূর্যের খালিক ও মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার হৃদয় আকাশে যদি উদয় হয়, আপনার যে সেই সূর্য উদয় হয়, আপনার দিনে কতটুকু আলোকিত হবে? ভাই আমরা আজকে মখলুকের পিছনে খেদমত করি, মখলুকের পিছনে আমরা মেহনত করি, নিজের মূল্যবান জিন্দেগি খাটিয়ে দিচ্ছি, কিন্তু খালিককে আমরা বুঝি না, খালিককে ভুলে গেছি। আজকে খালিককে ভুলে যাওয়ার কারণে আমরা আজকে বিপদগ্রস্ত। আজকে খালিককে আমরা ভুলে যাওয়ার কারণে নফসের গোলামি করা যাচ্ছে সমস্যা। দুনিয়ার সমস্যা ও সমস্যার কারণ কি এটা জানতে হবে, এবং তার সমাধান কি তাও জানতে হবে। ভাই দুনিয়ার সমস্ত সমস্যার কারণ হচ্ছে আমাদের গুনাহ। দুনিয়ার সমস্ত সমস্যার কারণ হচ্ছে আমাদের মর্জির মতো জিন্দগি। দুনিয়ার সমস্যার কারণ হচ্ছে আমাদের নফসানিয়ত। আর এই সমস্ত সমস্যার সমাধান একমাত্র তওবা, ইস্তেগফার। তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। অন্ধকারকে দূর করতে হলে আলো জ্বালাইতে হয়। অন্ধকারকে দূর করার জন্য লাঠি দিয়ে আঘাত করলে অন্ধকার দূর হয় না। অন্ধকার দূর করতে হলে অবশ্যই অবশ্যই আলোর জরুরত। আলো আপনি জ্বালিয়ে দেন, সাথে সাথে অন্ধকার দূর হয়ে যাবে। যখনই নাকি আপনার পেরেশান দুনিয়ার মধ্যে আসবে, আপনি পেরেশান হবেন, আমি পেরেশান হব। তো বিশ্ব যদি পেরেশান হয়ে যায়, পুরা দুনিয়াতে বিশ্বকে পেরেশান হয়ে যায়, খালিস দিলে তওবা করে, ইস্তেগফার করে, এই তওবার বরকতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার পুরা বিশ্বের অশান্তি সেটা দূর করে দেবে। আমি তো কথা বলতে বেশি বলতে পারবো না, আমি একটা কথা শুধু আপনাকে বলে দিই। হযরত মুসা আলাইহিস সালামের জমানার মধ্যে একজন বড় সায়েন্টিস্ট ছিল, তার নাম ছিল আফলাতুন। আফলাতুন আফলাতুন সে একটা ফটো দেখে সে বুঝতে পারতো ওই মানুষটা কি, ও কে, এবং তার ব্যবহার কি, তার নলেজ কতটুকু, তার জ্ঞানগুলো কতটুকু, সে সব কিছু সে বুঝতে পারত। হযরত মুসা আলাইহিস সালামকে সে চিনে না। হযরত মুসা আলাইহিস সালামকে আফলাতুন চিনেন না। হঠাৎ করে একজন সামনাসামনি দেখা হলো। দেখা হওয়ার বাদে আফলাতুন বলতেছে, ভাই আমাকে লক্ষ্য করেন। আফলাতুন বলতেছে যে ইয়া মুসা, আপনি মুসা। মুসা আলাইহিস সালাম বলতেছেন আফলাতুন, তুমি আফলাতুন। তো ওদের পরিচয় হয়ে গেল। আফলাতুন বলতেছে হযরত মুসা আলাইহিস সালামকে, হযরত মুসা আমার একটা প্রশ্ন, ওই প্রশ্নের কোনো সমাধান পাইলাম না, ওই প্রশ্নের উত্তর কি, জবাব কি আমি পাইলাম না, আমার প্রশ্নের অবশ্যই উত্তর দিতে পারবেন? হযরত মুসা আলাইহিস সালাম বলে, কি তোমার প্রশ্ন? তো সে বলছিল ওই কথাটি
যদি পুরাটা আসমান যদি দলুক হয়ে যায় আর মুসিবত যদি গুলি হয়ে যায়, মারনে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হন, তাহলে বাঁচবার কোনো ব্যবস্থা আছে? কি বলে, পুরাটা আসমান যদি দলুক হয়ে যায় আর মুসিবত যদি গুলি হয়ে যায় আর মান্যওয়ালা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হন, তাহলে বাঁচার কোনো সুযোগ আছে? কি বলেন আপনারা? কথাটা বুঝছেন? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আফলাতুন, যদি গোটা আসমান দলুক হয়ে যায়, মুসিবত গুলি হয়ে যায়, মান্যওয়ালা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হন, তবুও মানুষের বাঁচার একটা ইজি তরিকা আছে, আসান একটা পদ্ধতি আছে। ওটা কি? উনি বলতেছেন যে মান্যওয়ালার বগলে যদি ঢুকে যাও তো তীর তো সামনে দিকে যাবে, তোমার ভেতরে পড়বে না। কথাটা বুঝছেন? যখন নাকি মানুষের তীর চালায়, তীর আগের দিকে আসে না পিছন দিকে আসে? আগের দিকে যায়। তো হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, যখন তীর নিক্ষেপ করা হবে, যদি নিক্ষেপ করেওয়ালা ব্যক্তির আপনি বগলে ঢুকে যান, তীর আগের দিকে যাবে, আপনার উপরে পড়বেন না, আপনি নিরাপদ হয়ে যাবেন। অর্থাৎ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবী যদি আসমান জমিন যদি মুসিবত পড়ে দেন আর মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় নিয়ে যায়, মানুষ যদি আল্লাহর বগলে ঢুকে যায়, তাহলে পুরা দুনিয়া হয়তো মরবে, কিন্তু ওই মানুষ আর তওবা করে সে মানুষ মরবে না। কথা বুঝছে? এই জন্য ভাই সবচেয়ে বড় কথা বলছি আমি, দুনিয়ার সমস্ত মুসিবতের কারণ হচ্ছে আমাদের গুনাহ, আমাদের অপরাধ। আর এগুলোতে বাঁচবার জন্য তার যে ব্যবস্থা, এটার নাম হলো তাকওয়া। তো ভাই এই তাকওয়া যেটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকওয়াকে 24 ঘন্টার জন্য একটা ফরজ করে দিচ্ছেন। রাত্রেও তওবা তাকওয়া আপনার ফরজ, দিনেও আপনার তাকওয়া ফরজ, আপনার মসজিদের মধ্যে তাকওয়া ফরজ, বাজারের মধ্যে তাকওয়া ফরজ, প্রতি মুহূর্ত সব সময় তাকওয়া ফরজ। তাকওয়া অর্জন করে আপনার জন্য এবং আমার জন্য ফরজ। ওই ফরজটাই তাকওয়াটা কীরকমভাবে আসতে পারে আমাদের জন্য, কীরকমভাবে আমরা মুত্তাকি হইতে পারি, যে নাকি তাকওয়াকে ইখতিয়ার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু হাইসু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে সমস্ত মানুষের তাকওয়াকে অর্জন করবে, দুনিয়ার সমস্ত মুসিবতে সে রেহাই পাবে এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষের কল্পনার অতীত তাকে রিজিক দিয়ে দুনিয়াতে তার সমৃদ্ধশালী করে দেবেন। বা এই তাকওয়া হাসিল করার জন্য একটাই সূরা একমাত্র, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের সাথে থাকো, আল্লাহওয়ালাদের সাথে থাকো। আল্লাহওয়ালা তো দুনিয়াতে চলে যাবেন, তাদের ফয়েজ ও বারাকাত কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের এই মাদ্রাসার বাণী হযরত শেখ রঙ্গা রহমাতুল্লাহ আলাইহি আজকে শহীদ মাদ্রাসার সামনে উনি তো চলে গেছেন, তো ইনশাআল্লাহ উনির নাম হামেশা হামেশা যা কায়েম থাকবে। আমাদের হযরত শাহজালাল এমনি মাজরাত রহমাতুল্লাহি 800 বছর চলে গেছেন, উনার নাম লেখো জিন্দা রয়ে গেছে। আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান, আপনি যদি গুনাহ পরিত্যাগ করতে পারেন, আপনি যদি মুত্তাকি হতে পারেন, তাহলে অবশ্য আপনিও দুনিয়াতে চলে যাবেন, দুনিয়াতে সুশান্তি পাবেন, কবরে আসলে সুশান্তি পাবেন এবং হামেশা আপনার নাম দুনিয়াতে জারি রাখবে। আমি কিন্তু আমার আখেরি কথা বলছি, ভাই যদি আপনি মুত্তাকি হইতে হয়, মুত্তাকিও কিন্তু ফরজ, মুত্তাকি ফরজ, গুনাহ ছাড়া ফরজ। এবং গুনাহ ছাড়ার আসান তরিকা যেটা, ইজি তরিকা যেটা, আল্লাহওয়ালা হয়ে যাও এবং আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহওয়ালাদের সাথে হয়ে যাও। दूध वालों से मिलता है और कपड़ा वालों से मिलता है, अल्लाह वालों से मिलता है। उनसे मिलने का एक यही है राह, मिलने वालों से राह पाजा कर আল্লাহর সাথে যদি আপনি থাকেন অবশ্যই আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। এখন যে হযরত মিজানুর রহমান চৌধুরী সাহেব আসছেন, উনির মুর্শিদ হযরত হারদাবী রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেন যখন তুমি আল্লাহর সাথে তুমি হবে, তখন গুনাহ ছাড়া শুধু তোমার জন্য আসান হবে না, বরং গুনাহ ছাড়া তোমার জন্য এটা লজিজ হয়ে যাবে, মিষ্টি হয়ে যাবে। আল্লাহর সাহাবাতে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালাদের সাহাবাত এই সবচেয়ে বড় জিনিস। এইটা আমি ব্যাখ্যা করা জরুর ফারসি ভাই, সময় কম, তো আমি দোয়া করি আল্লাহ তাবারাক তাআলা আমাকে আপনাদেরকে সবাইকে জন্য আল্লাহওয়ালা বানাইয়া, আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি বানাইয়া আল্লাহর ওলি বানিয়ে দুনিয়াতে উঠান।